সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য আগের যে ভিডিওটা এনেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটে কত ধরনের প্লেয়ার থাকে, ঠিক আছে। তো এবারে সেই ভিডিওটা অনেকে দেখেনি। তো আমি জানতাম সেই ভিডিওতে ভিউজ এবং লাইক সেরকম আসবে না, কিন্তু আমি তাও সেরকম ভিডিও বানাচ্ছি। কারণ কি জানো? কারণ মার্কেটে সবাই স্ট্র্যাটেজি করে চলে যায়, কিন্তু মার্কেটে যে মেন বিষয়বস্তু, মার্কেটে যে মেন মন্ত্র, সেটা হচ্ছে কি মার্কেটের ডেটা। সেটা কিন্তু কেউ পড়তে চায় না, কারণ ডেটা কি হয়? ডেটা বোরিং একটা জিনিস, এবং সেটা পড়তে গেলে লোকের অনেক ধৈর্য দরকার, অনেক পেশেন্স দরকার। সেটা সবার মধ্যে নেই। সবাইকে শুধু আজকে টাকা লাগালাম, কালকে আমার টাকা কোটি টাকা হয়ে যেতে হবে, সেই মন্ত্র তো সবার বিশ্বাস। কিন্তু সেটা কখনোই মার্কেটে পসিবল নয়। ওভারনাইট সাকসেস মার্কেটে কখনোই হয় না। মার্কেটে সাকসেস পেতে হলে তোমাকে মার্কেটের বিষয়বস্তুগুলো, মার্কেটের ডেটা জানতে হবে, ডেটা পড়তে শিখতে হবে। আর ডেটা যারা পড়তে জানে না তারা মার্কেটে পয়সা কামাতে পারবে না, এটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, কামাবে, কিন্তু 4-5 দিন কামালো, বাকি 10 দিন লস করে মার্কেট থেকে বেরিয়ে যাবে। এবং 90-95% লোক এইভাবেই মার্কেট ছেড়ে চলে যায়। কারণ কি? কারণ তারা মার্কেটের মেন বিষয়, যে মেন ডেটা, সেটা না জেনে মার্কেটে ট্রেড করে। আর তারপর কি হয়? নিজের টাকা পয়সা ক্যাপিটাল সব হারিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়। এবং এটাই হয়ে আসছে, আর এটাই হবে। কারণ কি? কারণ মার্কেটে অনেক ধুরন্ধর ধুরন্ধর লোক আছে। তুমি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, তারা আরো 10টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমার টাকাকে খেয়ে চলে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি ডাইরেক্ট ফলো করাটা একটু চাপের বিষয় হয়ে যায়। এবং তখন আমাদের আসে মেন অস্ত্র, সেটা হচ্ছে কি আমাদের ডেটা। কারণ ডেটা কখনো ভুল বলে না। আজ এফআইএস কত টাকার মাল কিনেছে, আজ ডিআইএস কত টাকার মাল বিক্রি করেছে, প্রো কোনখান থেকে মার্কেটে এসেছে, সেগুলো কোথায় যায়? সেগুলো সব ডেটাতে রিফ্লেক্ট হয়। আর আমরা যদি ডেটা পড়তে জানি, তাহলে দেখবে যে ওইখানে আমার কোনো রকম জালিয়াতির জিনিস নেই। আর ডেটা যারা পড়তে জানে, তারা পুরো মার্কেটটাকে একটু কনফিডেন্টলি ট্রেড করতে পারে। কিন্তু লোকে এগুলো শিখতেই চাইছে না। কিন্তু আমি চাই না যে আমার যে সাবস্ক্রাইবার তারা এরকম ভাবে ট্রেড করুক, তারা এরকম ভাবে লস নিয়ে মার্কেট থেকে বেরোক। আমি চাই যারা যারা আমার কাছে শিখতে এসেছে, যারা আমার চ্যানেল ফলো করছে, তারা যাতে মিনিমাম যে নলেজ আছে সেটা যাতে পায়। যেটা আমি শেয়ার করছি, যদি আমি 100 টাকা শেয়ার করছি, তো সেখান থেকে মিনিমাম তোরা 60 থেকে 70 টাকা নিয়ে কমসে কম বেরো, ঠিক আছে। তো এবারে অনেকেই কি করছে না, শুধু স্ট্র্যাটেজির ভিডিওগুলো দেখছি, কিন্তু এই যে ডেটা, যে লার্নিং এর ভিডিও, সেগুলো দেখছে না। আমি দেখো, যখন ভিডিও শেষ করি না, তখন আমি সবসময় বলি কিপ লার্নিং, কিপ ট্রেডিং। কিন্তু সবাই কিপ ট্রেডিংটাই শিখছে, কিন্তু কিপ লার্নিংটা এটা কেউ নিচ্ছে না। তো মেন বিষয় যে কিপ লার্নিং, সেটাকে তোমাদেরকে আগে শিখতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি মার্কেটে 100 টাকার লার্নিং নাও, তবে সেখান থেকে 10 টাকার আর্নিং করতে পারবে, বুঝতে পারলে? তো আগে 10 টাকার আর্নিং করার জন্য তোমাকে 100 টাকার লার্নিংটা নিতে হবে। তো যাই হোক, এগুলো বলার বিষয় ছিল, যে জন্য আমি তোমাদেরকে বললাম। কারণ অনেকেই শিখছে না এই জিনিসগুলো, জাস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি এসব নিয়েই পড়ে রয়েছে। তো ঠিক আছে, যাই হোক, তারা তাদের কাজ করুক, আমি নিজের কাজ করে যাই। আমি তোমাদেরকে শেখানোর জন্য চ্যানেলটা বানিয়েছি, যাতে কোনোরকমভাবে আমি যেরকমভাবে লস করছি, সেরকম তোমরা যাতে লস না করো, সেই জন্য আমি চ্যানেলটা বানিয়েছি। এবং তোমাদেরকে নলেজ শেয়ার করার জন্যই মেন আমি এই চ্যানেলটাকে তোমাদের সামনে এনে ধরেছি, ঠিক আছে। এবং আশা করবো তোমরাও এই জিনিসটাকে শেখার জন্যই নেবে, এবং শিখে তারপরে ট্রেড করবে। শুধু ডাইরেক্টলি স্ট্র্যাটেজিতে জাম্প করো না। এবং ডেটা না শিখে যদি তোমরা ডাইরেক্ট স্ট্র্যাটেজিতে জাম্প করো, তাহলে প্রবলেম কি হবে জানো তো? প্রবলেম হবে তোমরা মার্কেট থেকে কখন বেরোবো আর মার্কেটে কখন ঢুকবো, সেটা তোমরা বুঝতে পারবে না। বোঝা গেল? তো তাই ডেটাটা খুব জরুরি, এবং ডেটা শেখাটা খুব জরুরি, ডেটাটা পড়তে পারাটা খুব জরুরি। তো যাই হোক, আগের দিন আমি তোমাদেরকে শেখানো ট্রাই করেছিলাম যে এফআইআইএস এবং ডিআইআইএস ক্যাশ মার্কেটে কিরকম ইনভেস্ট করে, ঠিক আছে। ক্যাশ মার্কেট মানে কি, আমি আগের দিন ওটা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই ভিডিওতে বলে দিচ্ছি ক্যাশ মার্কেট মানে কি। মানে দেখো, যখন ওরা মার্কেটে এসে কোনো স্টক বা কোনো একটা ট্রেডকে হোল্ড করার জন্য ইনভেস্ট করে, তখন সেটা হচ্ছে ক্যাশ মার্কেট। এবং ক্যাশ মার্কেট যখন ওরা কেনে না, তখন বেশ কিছুদিন হোল্ড করার জন্য ওইটা কেনে, বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা চাইলে স্টক এজের যে প্ল্যাটফর্ম, সেটা ইউজ করতে পারো। এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে স্টক এজ এনএসসি ডেটাটাকে ফেচ করে তোমাদেরকে দেখায়, ঠিক আছে। আর আজকে আমি তোমাদেরকে এটা ভেরিফাই করে দেখাবো যে হ্যাঁ, এটা এনএসসি ডেটা থেকেই ওরা নেয়। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে? গুগলে গিয়ে এনএসই এফআইআইএস ডিআইআইএস ডেটা লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। দিয়ে সবচেয়ে ফার্স্ট যে লিঙ্কটা খুলবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করলেই দেখবে তোমাদের চলে এসছে এই পেজটা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 জুলাইয়ে ডিআইআইএস কি করেছে না, 1651 CR, মানে 1651 কোটি টাকা সেল করেছে। মাইনাস লেখা আছে আগে, মানে সেল করেছে। আর এফআইআইএস কি করেছে? 5 জুলাইয়ে টোটাল 1241 কোটি টাকা বাই করেছে। এবং সেইটাই আমি তোমাদেরকে আগের দিন স্টক এজের প্ল্যাটফর্মে দেখিয়েছিলাম। এই যে দেখো, 5 জুলাইয়ে 1241 কোটি টাকা বাই করেছে। আর ডিআইএস কি করেছে? 1651 কোটি টাকা সেল করেছে, ঠিক আছে। তো এটা তোমরা চাইলে এনএসসি থেকেও দেখতে পারো, ঠিক আছে। তো এখান থেকে দেখতে একটু আমার সুবিধা হয়, তাই আমি এখান থেকে দেখি। বোঝা গেল? কিন্তু আমরা তো মার্কেটে সুইং করতে এসেছি, আমরা তো সুইং ট্রেডার। তো আমাদেরকে শুধুমাত্র ক্যাশের যে ডেটাটা, সেটা দেখলে চলবে না। আমাদেরকে একই সাথে ইন্ডেক্স ফিউচারে ওরা কত বাই করেছে এবং কত সেল করেছে, সেটাও আমাদেরকে দেখা জরুরি হয়ে পড়ে। কারণ কি? কারণ তোমরা এটাকে এইভাবে বুঝতে পারো যে ধরে নাও তুমি আজকে তোমার ইটিএফ বাই করলে,
কালকে তোমার ইটিএফ বাই করলে, পরশুকে তোমার ইটিএফ বাই করলে, ঠিক আছে। এবারে তুমি বাই করে যাচ্ছ রোজ, কিন্তু মার্কেটে কেউ তো সেল করে যাচ্ছে, ধরে নাও এফআইএস এবং ডিআইএস গুলো সেগুলো সেল করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তুমি মার্কেটে বসে রয়ে গেলে, কিন্তু এফআইএস ডিআইএস প্রো এরা নিজেদের ইন্ডেক্স বিক্রি করে বেরিয়ে গেল। এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যতক্ষণ ওরা আসছে ততক্ষণ পর্যন্ত তোমার মার্কেটটা উপরে যাবে না, যার ফলে কি হবে, তোমাকে মার্কেটে অনেক দিন ধরে বসে থাকতে হবে। সেক্ষেত্রে তোমার টাকা মার্কেটে ফেসে থেকে যাবে, বুঝতে পারলে। তো সেই ক্ষেত্রে আমাদের এফআইএস যখন মার্কেটে ঢুকবে সেই, এবং ডিআইএস যখন মার্কেটে ঢুকবে, সেই টাইমটাতে আমাদেরকে এন্ট্রি নিতে হবে, এবং যখন ওরা বিক্রি করে বেরিয়ে যাবে সেই টাইমটাতে আমাদেরকেও বিক্রি করে বেরিয়ে যেতে হবে, বুঝতে পারলে। না হলে কি হবে, আমাদের টাকা অনেকদিন মার্কেটে ফেসে থেকে যাবে এবং আমরা সেরকমভাবে আমাদের ডিজায়ার্ড যে প্রফিট সেটা পাবো না। তার জন্য আমাদেরকে এফআইআইএস, ডিআইএস এবং প্রো এর ইন্ডেক্স ফিউচারে কিভাবে লং এবং শর্ট করছে সেটা আমাদেরকে জানতে হবে। তার জন্য তোমাদেরকে ওই এক্সেল চার্টটা লাগবে, যেটা আমি তোমাদেরকে আগের দিন দেখেছিলাম। এবার ওই চার্টটা আমরা পাবো কোথায়, সেটার জন্য আমাদের কি করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে এনএসই ডেলি রিপোর্ট। তো এনএসসি ডেলি রিপোর্ট সার্চ করলে তোমাদেরকে এই রেজাল্টগুলো দেখাবে। এইখান থেকে আমরা ক্লিক করবো এই ডেরিভেটিভ লিঙ্কটাতে, ঠিক আছে। তো ডেরিভেটিভসে ক্লিক করলেই তোমাদের এই পেজটা খুলে চলে আসবে, ঠিক আছে। এইবারে এই পেজটাতে আমাদের স্ক্রোল করে করে নিচের দিকে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই ডেটাটা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এফএনও পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট। দেখো এটাকে এইভাবে ভুল ভাবো না, যেটা এফএনও ডেটা হচ্ছে, ঠিক আছে। এটা আমরা ফিউচার ডেটাটা চাইছি যাতে আমাদের সুইং ট্রেডিং করতে হেল্প হয়, ঠিক আছে। এটার মানে এটা নয় যে আমরা ফিউচার এন্ড অপশন করতে যাচ্ছি, ঠিক আছে। এটা যেটা জাস্ট এটা আমরা ডেটাটা ইউজ করছি আমাদের সুইং ট্রেডিং এর জন্য, বোঝা গেল। আমরা এফএনও একদমই করছি না। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে তোমাদেরকে এই ডেটাটাকে ডাউনলোড করতে হবে, বোঝা গেল। তো আমি প্রথমে অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই আমি আবার ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পর তোমরা ওই এক্সেল রিপোর্টটাকে খুলে নেবে, ঠিক আছে। তো এক্সেল রিপোর্ট খুলে নিলে তোমাদের দেখতে পাবে এরকম দেখাচ্ছে ওই এক্সেল রিপোর্টটা, ঠিক আছে। তো এই পুরো ডেটাটা আমার দরকার নেই, আমার শুধুমাত্র দুটো লাইন দরকার। কোন কোন দুটো লাইন, এই ফিউচার ইন্ডেক্স লং আর ফিউচার ইন্ডেক্স শর্ট, ঠিক আছে। তার জন্য আমি কি করবো, বাকি যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে ডিলিট করতে পারো, নাও করতে পারো, কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি এটাকে ডিলিট করে নিলাম। এরপর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এইবার এই যে ডেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটা থেকে কিভাবে তোমরা তোমাদের ইউজফুল ইনফরমেশন বার করবে সেটা তোমাদেরকে শেখাই, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে বুঝতে হবে লং আর শর্ট মানে কি। লং মানে সিম্পলি আর কিছুই না বাই করা, শর্ট মানে সিম্পলি আর কিছুই না সেল করা। এটা শুধু বুঝে রাখো তাহলেই হবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট এত অ্যামাউন্ট বাই করেছে, এত অ্যামাউন্ট সেল করেছে, ঠিক আছে। সিম্পলি ডিআইএস এত বাই করেছে, এত সেল করেছে। এফআইআইএস এত বাই করেছে, এত সেল করেছে, এবং প্রো এত বাই করেছে এবং এত সেল করেছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, সেটার জন্য আমাদেরকে একটা ফর্মুলা লাগাতে হবে। কি ফর্মুলা, সিম্পলি শতকরার ফর্মুলা, মানে পার্সেন্টেজের ফর্মুলা। কিভাবে লাগাবো সেটা দেখো। সবচেয়ে প্রথমে কি করবো, এই দুটো যে রয়েছে মানে ক্লায়েন্টের লং এবং শর্ট, এই দুটোকে আমি যোগ করে নেবো। যোগ করে নেওয়ার জন্য আমি এখানে আমার এক্সেলের অটোসাম যে ফিচার সেটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের খাতায় কলমে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, ঠিক আছে। সিমিলারলি আমি বাকিদেরও যে ডেটা রয়েছে সেগুলোকে আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের ক্লায়েন্টের এখন মার্কেটে পজিশন বার করার জন্য কি করতে হবে, এই যে ক্লায়েন্টের লং লেখা রয়েছে, লং ইন্টু 100 ডিভাইড বাই এই যে সাম, ঠিক আছে। এখানে সাম আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে সাম, তাহলে কি হবে, লং ইন্টু 100 ডিভাইড বাই সাম করলে আমার পজিশন চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে পজিশনের একটা কলাম বানাচ্ছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো যদি আমি ক্লায়েন্টের লং পজিশন বার করি বা ক্লায়েন্টের কারেন্ট পজিশন বার করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কত, 32.48। তোমরা নিজেদের খাতায় কলমে করো তাহলে বুঝতে পারবে, এত পার্সেন্ট, বুঝতে পারলে, সরি, বুঝতে পারলে। সিমিলারলি ডিআইএস এর পজিশন কিরকম রয়েছে, 35.82%, ঠিক আছে। সিমিলারলি এফআইএস এর পজিশন কত হচ্ছে, 83.84%, ঠিক আছে। সিমিলারলি প্রো এর পার্সেন্ট হচ্ছে 37.07%, ঠিক আছে। এবার এইটার মানে কি, এইটার মানে হলো ক্লায়েন্টের যদি 100 টাকা ইনভেস্ট করার হয়, তাহলে ওরা 100 টাকার মধ্যে 32 টাকা এখনো মার্কেটে রেখেছে, বাকি যে টাকাটা রয়েছে সেটাও বার করে নিয়েছে, প্রফিট বুক করে নিয়েছে, বুঝতে পারলে। সিমিলারলি ডিআইএস কি করেছে, ডিআইএস 35 টাকা 82 পয়সা এখনো ইনভেস্ট করে রেখেছে, বাকি টাকাটা প্রফিট বুক করে বেরিয়ে গেছে, বুঝতে পারলে। এফআইএস কি করেছে, 83 টাকা 84 পয়সা এখনো ও ইনভেস্ট করে রেখেছে, বাকি টাকাটা প্রফিট বুক করে বেরিয়ে গেছে বা হোল্ড করে রেখেছে, বুঝতে পারলে। হোল্ড করে রেখেছে কোথায়, নিজেদের কাছে, ঠিক আছে। প্রো কি করেছে, প্রো 37 টাকা 7 পয়সা এখনো ইনভেস্ট করে রেখেছে, বাকি টাকাটা নিয়ে বেরিয়ে গেছে। এইবারে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে যেমন বুঝতে পারছি, দেখো এফআইআইএস 83 রুপিস ইনভেস্ট করে রেখেছে, ঠিক আছে। এবার 83 রুপিস যেহেতু ইনভেস্ট করে রেখেছে, তাহলে কি হবে, খুব জলদিও প্রফিট বুক করতে চলেছে। মানে কি, মানে এর 83 টাকা এখনো ইনভেস্ট রয়েছে, ওই 83 টাকার মধ্যে যে প্রফিটটা পাচ্ছে সেই প্রফিটটা বুক করবে,
এবারে কি হয়, এফআইএস সবসময় এই যে পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজটা 35 to 85, মানে ম্যাক্সিমাম 40 to 75 এর মধ্যেও ওপর নিচ করতে থাকে, বারবার সুইং করতে থাকে, বুঝতে পারলে? তো যখনই এফআইএস 40 কাছাকাছি আসবে, 35 40 কাছাকাছি আসবে, সেই টাইমে আমাদেরকে মেনলি টাকা ইনভেস্ট করতে হবে। আর যখন এই 83 85 এর কাছাকাছি আসছে না, তখন আমাদের বুঝতে হবে যে ও এবারে প্রফিট বুক করার ধান্দায় আছে এবং প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি আছে। তো সেই টাইমে আমাদেরকেও প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে, বুঝতে পারলে? তো এবার আমি এক্সপেক্ট করছি যে নেক্সট উইকের মধ্যে এফআইএস নিজের পজিশন কিছু কম করবে এবং নিজের কিছু প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসবে, এবং সেই সাথেই প্রো, ক্লায়েন্ট এবং ডেটা, ডিআইএসও ডেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লায়েন্টের পজিশন রয়েছে 32%, মানে কি 32 রুপিস এখন ওর ইনভেস্ট হয়েছে। তো এবারে ক্লায়েন্ট ওরাও কিছু কিছু কিনতে শুরু করবে, ঠিক আছে? মেনলি এফআইএস এবং ডিআইএস এর যে ডেটা সেটা ইম্পর্টেন্ট, বাকি প্রো এর ডেটাটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রোকে আমরা ট্র্যাক করি না, কারণ কি জানো? কারণ প্রো হচ্ছে খুবই ধুরন্ধর, মানে কি, মানে ও মাসের মধ্যে 3 4 বার ওপর নিচ করে যায়, বুঝতে পারলে? ওরা কি করে, ওরা কোনো দিন এমনও হয় যে 30% ওরা পজিশন মানে বুক করে নিচ্ছে, এবং কখনো 30% পজিশন ওরা বানিয়েও নিচ্ছে, মানে মানে এখন আজকে তোমরা 37% দেখতে পাচ্ছ, কালকে দেখবে ওরা 67% হয়ে গেল, এবং ওরা মার্কেটকে এভাবে ট্র্যাপ করে। তাই প্রো এর সাথে চলাটা খুবই একটু রিস্কের ব্যাপার হয়েছে, এবং তাই আমরা প্রো কাদের ট্র্যাক করি, আমরা ট্র্যাক করি কাদের? এফআইআইএস এবং ডিআইএস দের, ঠিক আছে? আর ক্লায়েন্ট হচ্ছে সেই বেচারা মানুষ, মানে আমরাই, তো যাদেরকে সবসময় এফআইএস ডিআইএস এবং প্রোরা হালাল করতে থাকে। তো যাই হোক, তো এইভাবে আমরা এফআইএস এবং ডিআইএস এর পজিশনটা দেখতে পারবো, বুঝতে পারলে? তো আমি কি বললাম, যখনই এফআইআইএস এর পজিশন 35 to 40 মধ্যে হয়ে যায়, সেই টাইমে আমাদেরকে মার্কেটে ঢুকতে হবে, কারণ কি, কারণ তারপরে তারা মার্কেটে পজিশন আবার বানায়, ঠিক আছে? সেম ভাবে ডিআইএসও কি করে, ওই 30 to 35 থেকে শুরু করে আবার ওই 80 75 পর্যন্ত যায়, বুঝতে পারলে? তারপর আবার ওরা প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসে। তো এই টাইমটাকে আমাদের ক্র্যাপ করতে হবে, যখনই ওরা মার্কেটে 35 40% চলে এলো, সেই টাইমে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর যখন ডিআইএস বা এফআইএস যখন 80 85 পর্যন্ত চলে গেল, তখন সেই টাইম থেকে মার্কেটে বুক করে, সেই টাইমে মার্কেটে প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে, বোঝা গেল? এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে মার্কেটে ক্লায়েন্ট, ডিআইএস, এফআইএস এবং প্রো এর পজিশনটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদেরকে জানতে হবে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিও থেকে, এবং তোমরা এটা থেকে কিছু শিখতে পেরেছো। এবারে তোমরা রোজ রোজ এই যে ডেটাটা আছে, ডেটাটা যদি বার করতে না চাও, ঠিক আছে, তার জন্য তোমাদের কাছে একটা স্পেশাল আমি অফার নিয়ে আসি। সেটা হলো কি, তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো। সেইখানে আমি রোজ এই যে এফআইএস, ডিআইএস, প্রো এবং ক্লায়েন্ট এদের ডেটাটার, মানে এদের পজিশন, সেটা আমি তোমাদেরকে রোজ লাইভ আপডেট দিতে থাকবো। তাহলে তোমরা জানতে পারবে যে এদের কারেন্ট পজিশন কিরকম মার্কেট, বুঝতে পারলে? আর তোমরা নিজেরা চাইলে নিজেরা বার করতেই পারো, সেটা তো আরো বেশি বেস্ট হবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে মার্কেটে এদের পজিশন কিরকম রয়েছে সেটা রিলেটেড রোজ আমি ভিডিও বানাই, 2 4 মিনিটের ভিডিও হয়তো বানিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য তোমরা কমেন্টে পজিশন লিখো, ঠিক আছে? পজিশন লিখলে আমি জানতে পারবো যে তোমরা এদের রিয়েল ডেটাটা চাও, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, এইভাবেই ফার্দার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। একই সাথে কমেন্ট করো পজিশন লিখে, যাতে আমি জানতে পারি যে তোমরা এই পজিশন রিলেটেড ডেটাগুলো চাও এবং পজিশন রিলেটেড ভিডিওগুলো রোজ চাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।